শায়েখ আমাদুল্লাহ থেকে শুরু করে মাওলানা তারেক জামিল বা মুফতি মেনক ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখা যায় অনেক বিড়াল নিয়ে ছবি পোস্ট করেছেন। বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিও সবার মনে আছে, যেখানে দেখা যায় নামাজরত অবস্থায় ইমামের বুকের উপর একটি বিড়াল উঠে যায় এবং ইমামও বিড়ালটিকে পরম আদর করে কাঁধে তুলে নিয়েই নামাজ পড়াচ্ছেন। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে, আলেমরা কেন বিড়াল পালন করে বা বিড়াল নিয়ে ইসলামে কি বলা আছে? ধারণা করা হয় আজ থেকে প্রায় ১২,০০০ বছর আগে প্রথম মানুষ বিড়াল পালা শুরু করে। বর্তমানে যত বিড়াল দেখা যায় এরা মূলত মধ্যপ্রাচ্যের বনবিড়ালের বংশধর। প্রাচীন মিশরীয় সভ্যতায়ও বিড়াল পালনের প্রমাণ পাওয়া যায়। মূলত কৃষকরা ইঁদুরের হাত থেকে তাদের ফসল বাঁচাতে বিড়াল পালা শুরু করে। একইভাবে ইঁদুরের হাত থেকে বাঁচতে জাহাজের নাবিকরাও বিড়াল নিয়ে ভ্রমণ করতেন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে গৃহপালিত এই প্রাণীটি। ইসলামে বিড়ালের একটি বিশেষ স্থান আছে। এদেরকে পবিত্র প্রাণী হিসেবে ঘোষণা করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল নামাজে বিঘ্ন ঘটায় না, কারণ এরা ঘরের জন্য উপকারী। কোনো বর্ণনায় এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পাত্র থেকে যখন কোনো বিড়াল পানি খেত তিনি সেই পানি দিয়েই অজু করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান। তিনি বিড়াল পছন্দ করতেন আর সবসময় তার সাথে বিড়াল থাকত। একদিন তিনি তার জামার ভেতর একটি বিড়াল ছানা লুকিয়ে মসজিদে আসলেন। কিছুক্ষণ পর সেই বিড়াল তার জামা থেকে বের হয়ে মসজিদে ছোটাছুটি করা শুরু করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখে তাকে আবু হুরায়রা নামে ডাকেন, যার অর্থ বিড়ালের পিতা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটি এতই পছন্দ হয় যে তিনি পরবর্তীতে নিজের নাম আবু হুরায়রা রাখেন। ইনি হচ্ছেন সেই বিখ্যাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহিলার কথাও বলেন যে দোজখে যাবে, কারণ সে একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে খাবার দেয় না, এমনকি ছেড়েও দেয় না, ফলে বিড়ালটি ওই অবস্থায় মারা যায়। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্থের বিনিময়ে বিড়াল কেনাবেচা করা একদম নিষেধ করেছেন। ইসলামের দৃষ্টিতে বিড়াল একটি পবিত্র প্রাণী, কারণ বিড়াল সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে। শুধু তাই না, এরা যেখানে সেখানে না বরং নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করে আর তা ঢেকে দেয়, ফলে দুর্গন্ধ জীবাণু ছড়ানোর ভয় থাকে না। এ কারণেই দেখা যায় অনেক আলেমরা বিড়াল পালেন। এমনকি মদিনায় মসজিদে নববীতে মানুষের পাশাপাশি বিড়ালেরও বিচরণ রয়েছে।